রাজ্যে পুলিশ নিয়োগে বিশাল পরিবর্তন। ডাব্লিউবিপি প্রার্থীদের জন্য বড় আপডেট এই মুহূর্তে তোমাদের সামনে নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজ্য পুলিশের একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, যেখানে নিয়োগের ক্ষেত্রে বা পুলিশি যে আধুনিকীকরণের ব্যবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে। তো তোমরা জানো, গত পরশু রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার একটা মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে, যেখানে পুলিশের আধুনিকীকরণ, পুলিশি যে সরঞ্জামের ব্যবস্থাপনা, সাথে সাথে পুলিশ নিয়োগ এবং পুলিশের যে ঘাটতি দেখা দিয়েছে গত সরকারের সময় থেকে, এবং 2024 যে চলতি রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু বর্তমানে কেসের মধ্য দিয়ে কলকাতা হাইকোর্টে চলছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা ওঠে এবং সেখানে একটার পর একটা কিন্তু আপডেট উঠে আসছে। তো সমস্ত তথ্যগুলো এক এক করে তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। অনেক কিছু তথ্য রয়েছে, শুধু নিয়োগ সংক্রান্ত ব্যাপারেই নয়, এখানে যারা পরবর্তীতে প্রিপারেশন নিচ্ছ বা পরবর্তী পরীক্ষাতে বসবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্স হতে চলেছে এই ভিডিওটা। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবে। অবশ্যই সেখানেও এই ধরনের আপডেটগুলো তোমরা ভিডিও আকারে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক এক এক করে। দেখো, প্রথমত বিষয়টি একটু জানো কি রয়েছে বা কি ঘটেছে। তো বলা হচ্ছে, রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় শুভেন্দু অধিকারী মহাশয় পুলিশি আধুনিকীকরণ পরিকল্পনা উন্মোচন করলেন। অর্থাৎ RRU অর্থাৎ রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কী বলা হচ্ছে না, রাজ্য সচিবালয়ের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ RRUর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বুধবার রাজ্যের পুলিশ বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। প্রথমত তিনি যেটি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ RRU অর্থাৎ রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যে কর্মীদের জন্য আইন প্রয়োগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার উদীয়মান ক্ষেত্রগুলিতে বিশেষ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সহজতর হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা বিষয়, যে আগামী দিনে যারা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল PRB বোর্ডে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে, তার ভিত্তিতে সমস্ত পুলিশি আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত তাদেরকে আধুনিকরণ সজ্জা এবং বিভিন্ন নিত্য নতুন বা নবীনতম যে প্রশিক্ষণ সক্ষমতা, এগুলোর জন্য একটা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে বলা হয়েছে আরও কি না, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শুভেন্দু অধিকারী বলেন যে এই উদ্যোগটি উন্নত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীতে পেশাগত উৎকর্ষ ফিরিয়ে আনতে সাহায্য করবে। অর্থাৎ এখান থেকে আবারও পরিষ্কার যে এই যে প্রশিক্ষণগুলো বা আধুনিক প্রযুক্তিকরণ বা উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি, এই ভিত্তিতে যে পুলিশের যে সরঞ্জাম, সেগুলোর ব্যবস্থাপনা চলবে। শেষে কিন্তু একটা বিষয় বলেছে, সেটা উল্লেখ করব, সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে উনি একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং গত এক মাস ধরে তোমরাও দেখেছো যে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে রাজ্যে পুলিশ নিয়োগ পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজোর আগে কিন্তু আবারও 20 থেকে 25,000 ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে রাজ্য সরকার তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। তো এই 2024-এ যে রিক্রুটমেন্ট কেস চলছে, সেটা আগামী যে সোমবার সেখানে শুনানি হবে আশা করছি। এবং তারপরে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা এই যে নিয়োগ যেটা পেন্ডিং রয়েছে 2024, সেটা হওয়ার পরে নতুন নোটিফিকেশান খুব জোর বা বড় জোর 15 থেকে 20 দিনের মধ্যে নোটিফিকেশান পাবলিশ হবে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন নাও পড়ার জন্য। এখানে আবার কি বলছে না, একসময় বাংলার পুলিশের দক্ষতা অত্যন্ত প্রশংসিত ছিল এবং বিশ্বের সেরা কিছু বাহিনীর সঙ্গে এর তুলনা করা হতো। তবে পূর্ববর্তী সরকার সেই সক্ষমতাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল এবং কার্যকর পুলিশি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও সহায়তা প্রদান করেনি, এটি মুখ্যমন্ত্রী বলেন
সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তিনি অভিযোগ করেছেন যে RRU প্রথমে 2025 সালের নভেম্বরে রাজ্য সরকারের কাছে এই ধরনের একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে সময় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি গত সরকারের তরফ থেকে। এখানে আবার কি বলা হচ্ছে না, দুর্ভাগ্যবশত পূর্ববর্তী সরকার এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উপেক্ষা করেছিল। উত্তরপ্রদেশ, আসাম এবং হরিয়ানা সহ বেশিরভাগ রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই ধরনের চুক্তি কিন্তু স্বাক্ষর করেছেন বা ঘটিয়েছেন। তো এই সমঝোতা স্মারকটি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়কে উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক পুলিশি ব্যবস্থা থেকে উপকৃত হতে সাহায্য করবে, এটি কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়। কলকাতা পুলিশের তরফ থেকে বলা, কলকাতা পুলিশে নিয়ে কি বলা হয়েছে না, কলকাতা পুলিশের ঐতিহ্যের কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন যে একটা সময় ছিল যখন কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের ইয়ার্ডের অর্থাৎ লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর যেটা রয়েছে তার সঙ্গে কিন্তু তুলনা করা হতো এবং পেশাদারিত্বের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও দেওয়া হতো। তো পূর্ববর্তী সরকারের ভুল নীতি সে মর্যাদা ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন যে এই সমঝোতা স্মারকের অধীনে প্রশিক্ষণ কর্মসূচিগুলোতে সাইবার অপরাধ, ডার্ক ওয়েব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফরেনসিক বিজ্ঞান, সীমান্ত গোয়েন্দা এবং মানব পাচার প্রতিরোধের মতো বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এই যে চুক্তি বা এই মৌ স্বাক্ষরের মধ্য দিয়ে। তার মধ্যে IPS ক্যাডার থেকে শুরু করে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পর্যন্ত কর্মকর্তারা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন এবং শিক্ষার্থীরাও নির্বাচিত কিছু কোর্সে অংশ নিতে পারবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে জনবলের ঘাটতি পুলিশের কর্মক্ষমতাকে প্রভাবিত করেছে এবং জনগণের প্রত্যাশা ও পরিষেবা প্রদানের মধ্যে ব্যবধান বাড়িয়েছে। অর্থাৎ এখানে পুলিশ নিয়োগ নিয়ে কিছু তথ্য উঠে আসছে যেটা পরের পেজে আমি আলোচনা করছি। আমরা আরও কর্মী নিয়োগ করতে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছি, এটাও কিন্তু জানিয়েছে। অর্থাৎ যে পুলিশ রিক্রুটমেন্ট সেটাও তিনি করবেন এবং সাথে সাথে সেটা স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় তারও কিন্তু পদক্ষেপ নেবে বলে রাজ্য সরকার তরফ থেকে সেই মুহূর্তে জানানো হয়। এখানে বলা হচ্ছে যে বাহিনীকে আরও শক্তিশালী করতে এবং পুলিশি বিভাগের সব শূন্যপদ যাতে দ্রুত সম্ভব পূরণ করা যায় তারও কিন্তু ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন যে প্রশিক্ষণ সম্পন্ন করা এই যে প্রায় 16,000 কনস্টেবল রয়েছেন তারা শীঘ্রই সক্রিয় সেবায় যোগদান করবেন বলে আশাও করা হচ্ছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার সমস্ত থানায় 112 অর্থাৎ 112 নামক যে জরুরি সাড়া সহায়তা ব্যবস্থা সেটাও কিন্তু চালু করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার তরফ থেকে। এখানে জানানো হয় যে রাজ্য জুড়ে পুলিশ কর্মীদের উপর যে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানান যে সরকার কর্তব্যরত কর্মকর্তাদের সুরক্ষাকে অগ্রাধিকার দেবে এবং দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে আমাদের রাজ্যের কোনো পুলিশ সদস্যকে যেন হাসপাতালে যেতে না হয় তারও ব্যবস্থা করবেন। আমাদের লক্ষ্য হলো পুলিশ সদস্যদের সুরক্ষা, সম্মান এবং নিরাপদে তাদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা, এই সমস্ত বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। কর্মকর্তাদের তিনি আরও জানিয়েছেন যে প্রযুক্তি চালিত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক যে সহযোগিতার মাধ্যমে পুলিশি ব্যবস্থার মানোন্নয়ন রাজ্য সরকারের প্রচেষ্টায় এই সমঝোতা স্মারকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো তোমরা বিষয়টা এতদূর পর্যন্ত যে আমি তোমাদের সামনে আলোচনা করলাম, এখান থেকে অনেকগুলো বিষয় পরিষ্কার যে রাজ্য সরকারের যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে আধুনিকরণ ব্যবস্থাপনা এবং পুলিশি যে নিয়োগ সেটা স্বচ্ছতার সাথে স্বচ্ছভাবে এবং যে শূন্যপদ সেটা দ্রুত যে সম্পন্ন করা বা দ্রুত সেটা পূরণ করারও কিন্তু যে কথা সেটা কিন্তু এই যে সভা বা এই যে আলোচনা বা এই যে বৈঠক সেখান থেকে কিন্তু উঠে আসছে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন নাও, খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু হবে এবং চলতি রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো ঘটবে সেখানে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া করবে রাজ্য সরকার তরফ থেকে। আর যে সমস্ত রিক্রুটমেন্টগুলো পেন্ডিং অবস্থাতে রয়েছে সেগুলো খুব দ্রুত নিষ্পত্তি ঘটানোর চেষ্টা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকি শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবে।
ফেসবুক পেজ দেবো, তোমরা ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো, ওখান থেকে সমস্ত আপডেট তোমরা যথাসময়ে পেয়ে যাবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো।